রামনগরে RNG মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের আয়োজনে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। উপস্থিত বিশিষ্ট সমাজসেবী। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের মহাকাল পেট্রোল পাম্পের সম্মুখে মহাকাল JC কমপ্লেক্সের 3 তলায় RNG মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের ব্যবস্থাপনায় শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ অশোক প্রধান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও জ্ঞানীগুণী ব্যক্তিগণ। এছাড়া উপস্থিত ছিলেন RNG মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্টের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্যবৃন্দ। এই সমাজসেবী প্রতিষ্ঠান 15ই আগস্ট 2018 সালে পথ চলা শুরু করেছিল। গুটি গুটি পায়ে চলতে চলতে 7তম বর্ষে পদার্পণ করল। এই সংস্থা কেবলমাত্র শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকে না, সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে নিজেদের যুক্ত রাখে। উপস্থিত হয়ে বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর 1 পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে সংস্থার পাশে থাকার বার্তা দিলেন। প্রতিষ্ঠান ট্রাস্ট সারা বছর মানুষের সাথে মানুষের পাশে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। তারা শুধু আজকে এলাকার প্রায় 150 জনকে তারা শীতবস্ত্র তুলে দিলেন, এটা বড় কথা নয়। তারা সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন, রক্তদান শিবির থেকে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের সময় তারা এলাকার দুস্থ শিশুদের হাতে প্রায় 600 জনের হাতে তারা 3টি ক্যাম্প করে তারা শীতবস্ত্র তুলে দেন, জামা কাপড়। এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর 1 পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সম্মানীয় কৌশিক বারিক মহোদয়, এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক অশোক প্রধান এবং সংস্থার সম্পাদক রাকেশ মাইতি এবং সভাপতি রোহিত গাওনিয়া এবং এলাকার বিশিষ্ট গুণীজন সুদীজন। আজকের এই সবাইকে এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, শুভেচ্ছা, বড়দের প্রণাম সালাম এবং ছোটদের স্নেহাশিস জানাই। আমি এই সংস্থার কাছে আহ্বান জানাবো, আরও বেশি করে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে হবে। আমরা ঈশ্বর আল্লাহ ভগবানকে চোখে দেখতে পাই না, প্রকৃত মানুষ সেবার মধ্য দিয়ে আমরা ভগবানকে খুঁজে পাই। তাই এই সংস্থা শুধু আজকে শীতবস্ত্র বিতরণ নয়, তারা রক্তদান শিবির, বৃক্ষরোপণ কর্মসূচি, ইয়াস আমফানের ঘূর্ণিঝড়ের সময় তারা প্রত্যেকটি এলাকায় গিয়ে তারা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং খাবার বিতরণ করেছিলেন। এবং আজকের এই প্রথম পর্যায়ে মহাকালে শীতবস্ত্র বিতরণ হলো, দ্বিতীয় পর্যায়ে তারা রামনগরে এবং দেউলিহাটে তারা আবার শীতবস্ত্র বিতরণ করবেন। আমি সবাইকেই আহ্বান জানাবো এই সংস্থার পাশে থাকার জন্য, আমার সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। এবং এই ইয়াং জেনারেশান যুব সমাজ তারা যেভাবে সমাজে এই RNG মানব সেবা প্রতিষ্ঠান ট্রাস্ট গড়ে তুলেছেন এবং প্রায় 100 জন মতন সদস্য আছেন, তারা আগামী দিনেও রামনগরের বুকে একটি বড় ধরনের অনুষ্ঠান করবেন, শীতবস্ত্র অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠান শুধু শীতবস্ত্র নয়, তারা যে সারা বছর অনুষ্ঠান করেন এবং তারা আগামী দিনেও তারা যাতে রক্তদান শিবির একটি বৃহৎ ক্যাম্প করতে পারেন সেটাও আমি আবেদন জানাবো। তাই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আসুন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করি এবং আমরা সবাই যাতে একে অপরের পরিপূরক হয়ে আমরা এই বাংলায় বসবাস করতে পারি। বাংলা একটি সম্প্রীতির জায়গা, ভারতবর্ষ একটি সার্বভৌমত্ব দেশ, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে বলতে পারি আমরা ভারতবাসী। এই দেশে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন। তাই আমরা একে অপরের ধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো যে এই সেবা প্রতিষ্ঠানের পাশে আপনারা থাকবেন। সবাইকে আমি আগাম 25শে ডিসেম্বর বিশ্বপিতা যীশু খ্রিস্টের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং 1 জানুয়ারি 2025 নতুন বছর সবার ভালো কাটুক এবং ঈশ্বর আল্লাহ ভগবানের কাছেও প্রার্থনা করছি যাতে প্রত্যেকটি পরিবারের সুখ সমৃদ্ধি ঘটে এবং প্রত্যেকে যাতে ভালো থাকেন এবং আজকের এই অনুষ্ঠান যাতে সফল হয় এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ব্যুরো রিপোর্ট, DN আপডেট।